হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি আপনাদের মাঝে যে রেসিপিটি শেয়ার করব, অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। যারা এখনও এই ধরনের রেসিপি ট্রাই করেনি তারা এই রেসিপি ট্রাই করতে পারেন। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে মুখে কচু দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি। তো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি যে এখনও ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। তো এই রেসিপিতে আমার মুখে কচু লাগবে, এই কারণে আমি মুখে কচুটা ভালোভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এভাবে আপনারা কেটে নেবেন। আমি জীবনের প্রথম মুখে কচু ছুলছি, তো একটু ভুল ত্রুটি হইলে মানিয়ে নিয়ে দেখবেন। তো আমি যেভাবে পারলাম অনেকক্ষণ মুখে কচুর সঙ্গে যুদ্ধ করে ওগুলোকে ছুলে নিলাম। এবার আমি এই যে ছোট ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি, এটা দিয়ে আমি একটি ভুনা বা ঝোল ঝোল টাইপের একটা রেসিপি করব। তো এর জন্য আমি চিংড়ি মাছগুলোকে এবার কেটে নিচ্ছি। চিংড়ি মাছ আমি কাটতে পারি, আমি অনেক আগে থেকেই চিংড়ি মাছ কাটতে পারি, বাট আমি মুখে কচু এ পর্যন্ত কাটিনি, আজকেই প্রথম কাটছিলাম। এই জন্য একটু অসুবিধা হচ্ছিল আমার। আমি এটার কায়দাটা ভালোভাবে জানতাম না, কিভাবে ছুলতে হয় বা কাটতে হয়। এবার আমার পেঁয়াজ লাগবে, আমি পেঁয়াজ ছুলে নিব। কয়েকটা পেঁয়াজ ছুলে নেব, যে কটা আমার পেঁয়াজ লাগবে সেই কয়টা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ রসুন ছুলে নেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি। এবার রসুনটাকে আমি ছুলে নিব। তো যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি আপনি পেয়ে যান। আর নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমাদের চ্যানেলটির পাশেই থাকতে হবে এবং কমেন্টে জানাবেন কোন ধরনের রেসিপি আপনাদের প্রয়োজন। তো আমি এখানে পেঁয়াজ রসুনগুলো ছুলে নিয়েছি, এবার এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি ব্লেন্ডারে দেবো বলে একটু বড় বড় সাইজ করেই কেটে নিচ্ছি। আপনারা আপনাদের অনুযায়ী কেটে নেবেন। তো আমি একটু বড় বড় সাইজ করেই কেটে নিচ্ছি, যেহেতু ব্লেন্ডারে দিব সেহেতু ছোট ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই। আমি এগুলো ধুয়ে নিলাম পানির মধ্যে থেকে। এবার আমি মিক্সির মধ্যে দিয়ে এটা বেটে নিব। তো যারা এখনও এই ধরনের রেসিপি ট্রাই করেননি তাদের বলবো একবার ট্রাই করে দেখুন, খুবই সুন্দর ও সুস্বাদু খেতে হয়। আমি অনেক আগে খাইছি আমার মায়ের হাতে, তো আজকে আমি রান্না করছি। এই রান্নাটা খুবই ভালো লাগছে এবং আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করছে এই রান্নাটা। তো আমি একটি কড়াইতে তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দারচিনি এবং শুকনো লঙ্কা। এবার আমি যে পেঁয়াজ রসুনটা বেটে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিব। এটাকে আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে বা একটু কষিয়ে নিব। তো কষানোর জন্য আমি একটু পানি দিয়ে নিব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার শুকনো লঙ্কা বাটা। আমি একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাগুলো দিলে পুড়ে না যায়, এ কারণে আমি একটু পানি দিয়ে নিলাম। তো এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটাটা দিলে কালারটা ভালো আসে এবং খেতেও একটু বেশি ভালো লাগে। গুঁড়া মশলার থেকে খেতে একটু বেশি ভালো লাগে শুকনো লঙ্কাটা বেটে দিলে। আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়া 1 চা চামচ। এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি লবণ। আমি যেই পানিটা দিছি এই পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটা কষিয়ে নেব। এই যে আমার তেলটি উপরে উঠে আসছে, এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কচু। কচুটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তো এভাবে যারা আজ পর্যন্ত রান্না করে খাননি তাদেরকে বলবো এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। শুধু চিংড়ি মাছ দিয়ে যে খেতে হবে তা না, যে কোনো মাছ দিয়ে আপনি এভাবে রান্না করে খেতে পারেন। তবে অন্য কোনো মাছ দিলে পারে আগে ভেজে দিতে হবে। আর চিংড়ি মাছের ক্ষেত্রে ভাজার কোনো দরকার নেই, আপনারা ইচ্ছা করলে ভেজেও নিতে পারেন আগে। তো আমি এখানে ভেজে নিইনি, আমার হাতে
অতটা সময় ছিল না ভেজে নেওয়ার মতন, তো ভেজে নিলেও ভালো হয়। তো এটা আমি মাঝে মাঝে উঠিয়ে নেড়ে চেড়ে নিব। এই আমার ওই যে পানিটা দিয়েছিলাম আলুটা কচুটা সিদ্ধ হওয়ার জন্য, তো ওই পানিটা আমি এবার শুকিয়ে আসছে, এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। আগেই বলে দিলাম যে এই চিংড়ি মাছটা আপনারা এখানে ভেজেও ইউজ করতে পারতেন। যারা ভেজে ইউজ করতে চান তারা ভেজে ইউজ করবেন। আমার হাতে অতটা সময় ছিল না বিধায় আমি চিংড়ি মাছটা ভেজে ইউজ করিনি। আপনারা চাইলে ভেজে ইউজ করতে পারেন। ভেজে নিলে যে স্বাদটা বেড়ে যাবে বা কমে যাবে তা কিন্তু নয়, স্বাদ একই থাকবে। এটাও তো এই সময় তো ভাজা ভাজা হয়েই যাচ্ছে, আগের থেকে ভেজে নেওয়ার কী দরকার। অন্য কোনো মাছ দিলে এ সময়ই ভেজে নিয়ে দিবেন। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এটা ঝোলের পানি দিলাম, যে এই পানিটা দিয়ে আমি ঝোল রাখবো, যে যে পরিমাণে সেই পরিমাণে পানি দিলাম। তো এই যে আমার বলক উঠে আসছে, এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে এবার আমার রান্নাটা হয়ে গেছে।